হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকলকে ওয়েলকাম। এই ভিডিওতে মূলত আমরা ইস্ট বেঙ্গলের বেশ কয়েকটা ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব এবং তাছাড়া আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন যে সবথেকে যেটা মেজর এবং ব্রেকিং নিউজ, আপুইয়ার একটা ইনজুরি হয়েছে আজকে মোহনবাগানের প্র্যাকটিসে। মোহনবাগানের কিন্তু ডুরান্ড কাপে আগামী 9 তারিখ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ডায়মন্ড হারবারের সাথে। বিকজ এই মুহূর্তে কিন্তু এখন অব্দি গ্রুপ বি থেকে কোন টিম কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালে ডুরান্ড কাপে সেটা কিন্তু এখন অব্দি ডিসাইডেড হয়নি। এই মুহূর্তে কিন্তু মোহনবাগান 2 ম্যাচ থেকে 6 পয়েন্ট নিয়ে কিন্তু সেই গ্রুপের কিন্তু 2 নম্বরে রয়েছে এবং ডায়মন্ড হারবার কিন্তু সেই গ্রুপের 1 নম্বরে রয়েছে। তো সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আপুইয়ার মতো একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার যে প্রথম ম্যাচে মহাবারান ম্যাচে রেড কার্ড দেখেছিল এবং লাস্ট ম্যাচে খেলে নিয়ে আলোচনা করবো ডেফিনেটলি আপুইয়ার কি সিচুয়েশন। তার আগে দুটো ছোট ছোট আপডেট দিয়ে দিই। আজকে ইস্ট বেঙ্গলের যে আপডেট আমার কাছে উঠে এসছে দুটো ট্রান্সফার আপডেট, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল গোলকিপার সাইন করেছে। প্রথম যে আপডেটটা উঠে আসছে যে টাটা ফুটবল একাডেমি গ্র্যাজুয়েট ইন্ডিয়ার আন্ডার 20 গোলকিপার করণ মাক্কার, প্লেয়ারটার নাম আমি আবারও বলে দিচ্ছি, করণ মাক্কার, যার বয়স এই মুহূর্তে 18 বছর, তার সাথে ইস্ট বেঙ্গলের একটা চুক্তি হয়েছে। এবং দ্বিতীয় যে আপডেটটি আমাদের সামনে উঠে আসছে সেইটাও কিন্তু ইস্ট বেঙ্গলের গোলকিপার আরিয়ান বলে যে ছেলেটির নাম আমরা শুনছিলাম, যে আরিয়ান সারোহা বলে যে ছেলেটার নাম আমরা শুনছিলাম যে ইস্ট বেঙ্গলের টিমের সাথে প্র্যাকটিস করেছে, সেই ছেলেটা কিন্তু ইস্ট বেঙ্গল জার্সিতে খুব সম্ভবত আমরা দেখতে পারি নেক্সট সিজনে। অনেকেই বলবে যে এতগুলো গোলকিপার কেন সাইন করানো হচ্ছে, যে কোন টিমে কেন? দেখো, অনেক টুর্নামেন্ট খেলছে ইস্ট বেঙ্গল এবং অনেক টুর্নামেন্ট খেলবে। কলকাতা লিগ রয়েছে, ডুরান্ড কাপ রয়েছে, পরবর্তীতে যদি আইএসএল হয়, আইএসএল আছে, সুপার কাপ আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তাদের স্কোয়াডটার ডেপথ বাড়ানোর জন্য এই সাইনিংগুলো ইস্ট বেঙ্গল আপাতত করেছে। এবং আমরা ফিরে আসি আপুইয়ার ব্যাপারটাতে, যে আপুইয়ার কি কারেন্ট সিচুয়েশন। অবশ্যই এই মুহূর্তে আমি দুটো কথা বলবো, যে আপুইয়ার চোট আমি যতটুকু খবর পেলাম যথেষ্ট গুরুতর বলে বোঝা যাচ্ছে। এবার কতদিন মাঠের বাইরে, এক্স্যাক্টলি কি হয়েছে এইগুলো কখনো চোখে দেখে বোঝা যায় না। বা পায়ের হাঁটুর কাছাকাছি বা পায়ে সেখানে আপুইয়ার ইনজুরি হয়েছে। এবং আপুইয়াকে কিন্তু যতটুকু আমি দেখলাম, যে মানে খবরে যতটুকু দেখলাম, যে আপুইয়াকে কাঁধে ধরে দুজন মাঠের বাইরে করছে, মানে ঠিকভাবে হাঁটতেও পারছে না পায়ের ওপরে। এবার মেডিকেল রিপোর্ট যতক্ষণ না আমাদের সামনে আসছে আমরা বুঝতে পারবো না যে আপুইয়া কতদিন মাঠের বাইরে। তবে যতটুকু ভিডিও ক্লিপিং বা যতটুকু আমার কাছে নিউজ এসছে, আপুইয়াকে 9 তারিখের ম্যাচে পাওয়ার সম্ভাবনা কিন্তু এখন আর নেই আপাতত। মেডিকেল রিপোর্ট এলে হয়তো সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে। মেডিকেল রিপোর্ট না এলে আমরা কতদিন মাঠের বাইরে কি সেইটা বলা যাবে না। তবে চোটের যেটা আমি বলবো, যেটা সেই মুহূর্তে চোটের পরে যখন ইনজুরিটা লাগে প্র্যাকটিসে, তারপরে যেটা বোঝা যায় সেইটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে অনেকদিন মাঠের বাইরে থাকবে। তো চাইবো আপুইয়া তাড়াতাড়ি দ্রুত মাঠে ফিরে আসুক। অবশ্যই আমরা চাই না কখনোই কোনো প্লেয়ারের চোট আঘাত ইনজুরি হোক। তো দেখা যাক, সেই দিকে নজর থাকবে আমাদের, যে আপুইয়ার এই ইনজুরিটা কতটা গুরুতর। কালকে নিশ্চয়ই মেডিকেল রিপোর্ট আসবে। মেডিকেল রিপোর্ট এলে আমরা বুঝতে পারবো যে আগামী 9 তারিখের ডুরান্ড কাপে ডায়মন্ড হারবার ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্টের গুরুত্বপূর্ণ ম্যাচে আপুইয়াকে আমরা পাবো কিনা। এবারে চলে আসি আমাদের ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গলের অনেক দিন বাদে সেই 23শে জুলাই ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে ইস্ট বেঙ্গল খেলেছিল সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাবের সাথে 5-0 একটা কমফোর্টেবল জয়। তখন সেই জয়টা একটা যে টিমটাকে হারিয়েছিল 5-0, সেই টিমটা কিন্তু একটা সেমি প্রফেশনাল টিম ছিল। বাট কালকে যে টিমটার সাথে নামতে চলেছে ইস্ট বেঙ্গল, নামধারী আই লিগের টিম। এবং অস্কারকে যখন আজকে প্রথমেই প্রশ্ন করা হয় যে আই লিগ এবং আইএসএল, ইস্ট বেঙ্গল আইএসএল এ খেলছে, নামধারী আই লিগে খেলছে, কতটা কি তফাৎ হবে, অস্কারের মুখে দুটো কথা শুনে আমি এটুকু বুঝতে পারি যে টিম যথেষ্ট সিরিয়াস। নামধারী যে আই লিগের টিম বলে তারা কখনোই কিন্তু তাকে ছোট হিসাবে দেখছে না বা খাটো করে দেখছে না, এবং দেখা উচিতও নয়। ফুটবলে অ্যাট দ্যাট ডে যারা ভালো খেলবে তারাই ম্যাচ থেকে ভালো রেজাল্ট নেবে। সেটা ইস্ট বেঙ্গলও হতে পারে, সেটা নামধারীও হতে পারে। এবং এই নামধারী, আমি একটা জিনিস বলি, নামধারী কিন্তু আগের সিজনে মিড টেবিল ফিনিশ করেছিল আই লিগে। নামধারীর দুজন বিদেশি প্লেয়ার, একজন নাম্বার 9 স্ট্রাইকার, একজন 25 নাম্বারের জার্সি পরা ডিফেন্ডার। তো স্ট্রাইকার যে প্লেয়ারটা খেলে, আমি রাত্রিবেলা যখন লাইভে আসবো আরো ডিটেলে আলোচনা করব না, যে নাম্বার 9 জার্সি পরা প্লেয়ারটি খেলে সেই প্লেয়ারটিকে কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। গোল নিয়মিত কিন্তু ডুরান্ড কাপে গোল করছে। বাট যে ডিফেন্ডারটা, যে বিদেশি ডিফেন্ডারটা রয়েছে নাম্বার 25, সেই প্লেয়ারটিকে আমার খুব একটা খাস কিছু লাগেনি। পজিশনিং সেন্স বলো আমার স্লোই লেগেছে। তো আমার মনে হয় সেই জায়গাতে ইস্ট বেঙ্গল যারা অ্যাটাকের লাইনের প্লেয়াররা থাকবে তারা সেই জায়গাটা থেকে
চাপ সৃষ্টি করতে পারবে। ইস্টবেঙ্গল যদি স্টার্টিং লাইন আপটা আমি একটু ছোট্ট করে তোমাদের বলে দিই, এটা আমার মনে হচ্ছে যেটা স্টার্টিং লাইন আপ ইস্টবেঙ্গলের হতে পারে। ইস্টবেঙ্গল কালকে 4-2-3-1 ফরমেশনে যাবে বলে মনে হচ্ছে, বা আমার মনে হচ্ছে এটা আমার স্কোয়াড। এবার মানে ইস্টবেঙ্গল কোন টিমটা নামবে মানে সেটা অস্কার ব্রুজো ডিসাইড করবে। আমি গোলে কালকেও দেবজিৎকে খেলাবো, আমার রাইট ব্যাকে রাকিব, লেফট ব্যাকে নুঙ্গা, সেন্টার ব্যাক পজিশনে থাকবে হচ্ছে আনোয়ার এবং মার্তান রায়না, যেটা ফার্স্ট ম্যাচে ছিল সেইখান থেকে আমি অপরিবর্তিত রাখছি। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকলাইন, 4 জনের ব্যাকলাইন হয়ে গেল। এবার 4-2-3-1 আমি মিডফিল্ডটাতে রাখবো সাউল ক্রেসপো এবং রশিদ। সাউল ক্রেসপো রশিদকে রাখছি। সাউল ক্রেসপো হয়তো দরকার হলে একটু অ্যাডভান্স রোলে যেতে পারে। রশিদ অবশ্যই তার হোল্ডিং পজিশন, ব্লকিং পজিশন সেই জায়গা থেকে অপারেট করবে। এবং যখন উইং ব্যাকরা উঠে যাবে তখন হয়তো রশিদ একটু পিছনের দিকে চলে আসতে পারে। এটা হচ্ছে 4-2 হলো। এবার 3-1টা কি হবে? আমি বাদিকে নাওরেম মাহেশ সিংকে রাখবো, ডান দিকে এডওয়ার্ডকে রাখবো, মাঝখানে মিগুয়েলকে রাখবো এবং একদম সামনে দিমিত্রিয়াস ডিয়ামান্টাকসকে দিয়ে আমি স্টার্ট করাবো কালকের ম্যাচে। এটা হচ্ছে আমার স্টার্টিং 11। আমি আবারও বলে দিচ্ছি 4-2-3-1 ফরমেশনে ইস্টবেঙ্গলের টিম কালকে আমি সাজিয়েছি। যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদের কি ফরমেশন মনে হচ্ছে কালকে ইস্টবেঙ্গলের স্টার্টিং 11 থাকতে পারে? কেভিন সিবলেকে কিন্তু আমি রাখছি না। যদি টিমে থাকে, আমার মনে হয় না কালকে কেভিন সিবলে স্টার্ট করবে। যদি টিমে থাকে হয়তো সেকেন্ড হাফে নামাতে পারে, স্টার্ট করার কোনো চান্স আপাতত আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, বিষ্ণু কালকে থাকছে না, তবে কোচ কিন্তু জানিয়েছে যে টিম মোটামুটি ফিট, বিষ্ণু ছাড়া সবাই অ্যাভেলেবেল, সবাইকে সব বিদেশি যারা রয়েছে প্রত্যেককেই সিলেকশন করার মতো, কেউ কিন্তু বাইরে নয় যে মানে সিলেকশন হবে না এরকম নয়। আমার মনে হয় এই লাইন আপটা যেটা আমি বললাম এইটা হওয়ার সম্ভাবনা কালকে থাকলেও থাকতে পারে। দেখা যাক কোচ কি ভাবছে, আমার ভাবনা এবং কোচের ভাবনার মধ্যে কতটা তফাৎ বা কতটা মিল। ডেফিনেটলি তোমরা কি ভাবছো এই ভিডিওটা দেখে ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে জানিও। এবং আর কিছুক্ষণ বাদে আজকে একটু লেট নাইটে আমাদের ডেফিনেটলি লাইভ স্ট্রিমে দেখা হবে। সকলকে এখনের মতো টাটা, রাত্রিবেলা লাইভে দেখা হচ্ছে।